আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আমার এখানে দেখতে পাচ্ছেন 12 ভোল্ট 1000 মিলি অ্যাম্পিয়ার ট্রান্সফরমার। আমি এই ট্রান্সফরমার দিয়ে আপনাদেরকে একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার তৈরি করে দেখাবো। তো দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই ছোট্ট চ্যানেল মুরসালিন টেক ভিডিওতে যদি প্রথমে এসে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো দর্শক বন্ধুরা, আমাদের প্রথমত লাগবে হচ্ছে একটি 12 ভোল্ট 1000 মিলি অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার। তারপর লাগবে হচ্ছে আমাদের একটি 35 ভোল্ট 1000 ইউএফ ক্যাপাসিটার একটি। তারপর নিয়ে নিয়েছি হচ্ছে 3 ভোল্টের একটি লাল এলইডি। তারপর নিয়ে নিয়েছি হচ্ছে IN 4007 ডায়োড নিয়েছি দুটি। তারপর নিয়েছি হচ্ছে একটি 1K রেজিস্ট্যান্স। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে এটি বানায় দেখানোর জন্য আমি প্রথমত আমাদের ডায়োডের যে সাদা প্রান্তগুলো দুটি একত্রে সোল্ডার করব। দেখুন দর্শক বন্ধুরা, আমি ডায়োডের দুটি সাদা প্রান্ত একত্রে সোল্ডার করে নিলাম। এরপর আমাদের ক্যাপাসিটারের সাথে এটি সংযোগ করব। আমাদের ক্যাপাসিটারের এটি হচ্ছে পজিটিভ আর এটি হচ্ছে আমাদের নেগেটিভ। আমরা এই ডায়োডের সাদা প্রান্তটি আমরা দিব হচ্ছে ক্যাপাসিটারের এই পজিটিভে। আমি এখানে হালকা একটু পেঁচ দিয়ে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, এবার আমি এখানে রাং দিয়ে সোল্ডার করে নিব। দেখুন তো দর্শক বন্ধুরা, আমি এখানে ডায়োডটি আমাদের ক্যাপাসিটারের পজিটিভের সাথে ডায়োডের সাদা প্রান্ত আমি সোল্ডার করে নিলাম। এরপর আমাদের লাগবে হচ্ছে সিগন্যাল বাল্ব। আমাদের সিগন্যাল বাল্বের পজিটিভ প্রান্ত এখানে কেটে নিব। দেখুন দর্শক বন্ধুরা, কেটে নিলাম। আমাদের রেজিস্ট্যান্সের প্রান্ত আমি এখানে কেটে নিব, সিগন্যালের সাথে এখানে লাগাবো। দেখুন দর্শক বন্ধুরা, আমি এক প্রান্ত কেটে নিলাম। আমি এখানে সুন্দর করে সোল্ডার করে নিব। দেখুন দর্শক বন্ধুরা, আমি এখানে সুন্দর করে সিগন্যালের সাথে সোল্ডার করে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, দেখুন আমি এখানে সুন্দর করে সিগন্যালের সাথে রেজিস্ট্যান্সটি সোল্ডার করে নিলাম। এরপর আমি এখানকার যে অতিরিক্ত পার রয়েছে আমাদের ক্যাপাসিটারের ও ডায়োডের, আমি এটি কেটে নিব। দেখুন দর্শক বন্ধুরা, এরপর আমাদের সিগন্যালের 1K রেজিস্ট্যান্স লাগালাম পজিটিভ প্রান্তে, এই সিগন্যালের পজিটিভ প্রান্তটি আমি এখানে দিব ডায়োডের ও ক্যাপাসিটারের পজিটিভে। এখানে সুন্দর করে সোল্ডার করে নিব। দেখুন দর্শক বন্ধুরা, আমি এখানে সুন্দর করে সোল্ডার করে নিলাম। এরপর আমাদের নেগেটিভ প্রান্ত রয়েছে, এই নেগেটিভ প্রান্ত একটু হালকা এখানে পেঁচ দিয়ে নিব। দেখুন দর্শক বন্ধুরা, আমি হালকা একটু পেঁচ দিয়ে নিলাম। এরপর আমি এখানে সুন্দর করে রাং দিয়ে সোল্ডার করে নিব। দেখুন দর্শক বন্ধুরা, আমি রাং দিয়ে এখানে সুন্দর করে সোল্ডার করে নিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, আমি সুন্দর করে সোল্ডার করে নিলাম। আমাদের সিগন্যাল ও ক্যাপাসিটারের অতিরিক্ত পা এখানে কেটে দিব। দেখুন দর্শক বন্ধুরা, কেটে দিলাম। তো দর্শক বন্ধুরা, এবার আমাদের লাগবে হচ্ছে ট্রান্সফরমার। এটা হচ্ছে আমাদের এসি লাইন, এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তো দর্শক বন্ধুরা, আমি ক্যাপাসিটারে দিয়ে দুটি ডায়োড লাগাইছি। দুটি ডায়োডের ভিতরে একটি ডায়োডে আমি ট্রান্সফরমার একটি তার সংযোগ করব। দেখুন তো দর্শক বন্ধুরা, আমি এখানে সুন্দর করে তারটি লাগাই নিলাম ডায়োডে। আমি এই ডায়োডের অতিরিক্ত পা কেটে নিব। দেখুন দর্শক বন্ধুরা, কেটে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমাদের ক্যাপাসিটারের আরেকটি ডায়োড রয়েছে, এই ডায়োডে আমি আমার ট্রান্সফরমার তৃতীয় তারটি সংযোগ করব। দেখুন দর্শক বন্ধুরা, আমি এখানে সুন্দর করে সোল্ডার করে নিলাম। আমাদের ডায়োডের অতিরিক্ত পা কেটে ফেলবো। আর আমাদের মিডিলের তার রয়েছে, মিডিলের তারটি আমরা দিব হচ্ছে সিগন্যালের নেগেটিভ ও ক্যাপাসিটারের নেগেটিভে। এখানে সুন্দর করে সোল্ডার করে নেব। তো দর্শক বন্ধুরা, দেখুন আমি এখানে সুন্দর করে সোল্ডার করে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমাদের এখানে কাজটি সম্পূর্ণ হয়েছে। আমাদের এবার নিতে হবে একটি এসি কর্ড। তো দর্শক বন্ধুরা, আমি একটি ছোট কর্ড নিয়ে নিয়েছি এসি। আমি এখানে সুন্দর করে এ পাশে লাইন করে নিব। দেখুন দর্শক বন্ধুরা, আমি একটি তার লাগাই নিলাম। আমি দ্বিতীয় তারটিও লাগাই নিব সুন্দর করে। দেখুন দর্শক বন্ধুরা, আমি দ্বিতীয় তারটিও লাগাই নিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, আমি এখানে সুন্দর করে দুটি তার লাগাই নিলাম। তো দর্শক বন্ধুরা, আমি এখানে টেপ দিয়ে পেঁচিয়ে নিব, আমাদের দুটি তার যেন একত্রে না হয়ে যায়। তো দর্শক বন্ধুরা, দেখুন আমি এখানে সুন্দর করে টেপ মেরে নিলাম। আমাদের এখানে অ্যাডাপ্টারটি তৈরি করা সম্পূর্ণ। তো দর্শক বন্ধুরা, আমাদের এই অ্যাডাপ্টারটি চেক করে দেখানোর আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, আমি এটি আপনাদেরকে চেক করে দেখাবো। চেক করে দেখানোর জন্য আমি একটি আমার সিরিজ লাইন নিয়ে নিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, আমি সিরিজ লাইনটি নিয়ে নিলাম। তো দর্শক বন্ধুরা, আমি এটাই এবার আমার সিরিজ লাইনে দিচ্ছি। দেখুন
আমাদের সিরিজ লাইনে দিলাম, আমাদের এখানে লাইন চলে এসেছে। তো দর্শক বন্ধুরা আমি এটির ভোল্টেজ ম্যাপে দেখাবো। ভোল্টেজ ম্যাপে দেখানোর জন্য আমার ডিজিটাল মাল্টিমিটার নিয়ে নিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা আমার মাল্টিমিটারটি নিয়ে নিলাম। আমি এটি ভোল্ট বর্তমান 12 ভোল্ট বেশি দেখাবে, 20 ভোল্ট প্লাস দেখাতে পারে। তো দর্শক বন্ধুরা আমি এটি 200 ভোল্টে রাখবো। দেখুন দর্শক বন্ধুরা আমি 200 ভোল্টে রাখলাম। তো দর্শক বন্ধুরা আমাদের মিটারের যেটি পজিটিভ তারটি আমরা ক্যাপাসিটার পজিটিভে রাখবো, আর নেগেটিভ তারটি আমরা ক্যাপাসিটারের নেগেটিভে রাখবো। দেখুন দর্শক বন্ধুরা আমার এখানে 20 ভোল্ট 20.4 ভোল্ট দেখাচ্ছে। তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে এখানে একটি তার লাগিয়ে একটি মোটর চালিয়ে দেখাবো। তো দর্শক বন্ধুরা আমি এখানে দুটি তার লাগাই নিব, নেগেটিভ ও পজিটিভ। দেখুন দর্শক বন্ধুরা আমি লাল কালো দুটি তার নিয়ে নিয়েছি। আমি প্রথমত নেগেটিভ তারটি লাগাই নিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা আমি নেগেটিভ তারটি লাগাচ্ছি। এরপর আমি পজিটিভ তারটিও লাগাই নিব। দেখুন দর্শক বন্ধুরা আমি পজিটিভ তারটিও লাগাই নিলাম। তো দর্শক বন্ধুরা আমি এখানে একটি মোটর ধরবো। দেখুন আমি একটি 12 ভোল্টের মোটর নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমি এই মোটরে এখন লাইন দিব। দেখুন আমাদের মোটরের যেটি নেগেটিভে নেগেটিভ ধরো, পজিটিভ দিব। দেখুন আমাদের এই মোটরটি ঘুরতেছে, বুঝতে পারছেন। তো দর্শক বন্ধুরা এবার আমি আপনাদেরকে আবারও ভোল্টেজ দেখাবো। দেখুন আমাদের মিটারে নেগেটিভ দিব, লোডে কীরকম ভোল্টেজ দেখাচ্ছে। দেখুন পজিটিভ ধরবো। দেখুন দর্শক বন্ধুরা আমাদের এখানে লোডেও 17.12 দেখাচ্ছে। তো দর্শক বন্ধুরা এগুলো মোটর অ্যাডাপ্টার কিন্তু আমরা খুব সহজে ঘরে বসে তৈরি করতে পারি। তো দর্শক বন্ধুরা আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম।